সাংবাদিক পড়ার একটা সময় আছে। এর থেকে আমি আপনার কাছে জানতে চাচ্ছি আপনি এখানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জয়েন করার আগে আপনার অনুভূতিটা কেমন লাগছে? আপনি জানেন এখানে এবং জাতীয় আমি জয়েন করেছি উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডিসেম্বরের 4 তারিখ। এই জায়গাতে তার আগেও আমি পোস্টিংয়ে ছিলাম। জয়েন করার পর ইউনিয়ন হলো 15টা ইউনিয়ন, আমাদের স্বাস্থ্য সেবা কেন্দ্র যেটা কমিউনিটি ক্লিনিক আছে 40টা, ইউনিয়ন সাব সেন্টার আছে 5টা, সাথে হেলথ কমপ্লেক্স আমরা এটা 31 শয্যা, যদিও 50 শয্যার জন্য আমরা চাইছি ঢাকা প্রশাসন অনুমোদন পাইনি। 30 শয্যা বিশিষ্ট হসপিটাল একটা আছে সোনাইমুড়ি, সেটা আমরা এখনো হ্যান্ড ওভার নেই না, ইজিডি থেকে আমরা হ্যান্ড ওভার নেই না, এটা আমরা প্রক্রিয়াধীন আছে। যেহেতু এখন রোগীর সংখ্যা ওরাতে প্রায় 5-4 লক্ষ, 80,000-এর উপরে, প্রায় 5 লক্ষ জনগণ, বিশাল জনগণের স্বাস্থ্যসেবা আসলে 31 শয্যাতে আসা সম্পূর্ণ যেগুলো আমাদের দিকে কনসালটেন্ট, যেমন 31 শয্যার কনসালটেন্ট একরকম, 50 শয্যা হয় তাহলে সেই কনসালটেন্ট আলাদা। 31 শয্যাতে সাধারণত মেডিসিন, সার্জারি এবং গাইনি কনসালটেন্ট থাকে, আর অ্যানেস্থেশিয়া কনসালটেন্ট থাকে। আমাদের মেডিসিন আছে, গাইনি আছে, অ্যানেস্থেশিয়া আছে, সার্জারিটা খালি আছে। তৃতীয় শ্রেণী এবং চতুর্থ শ্রেণী ব্যাটী একটু কথা বলবেন ডাক্তার সাজিদুর রহমান। তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী দীর্ঘদিন ধরে নিয়োগ নাই, যার কারণে এগুলো ওয়ার্ড বয় এবং অ্যাম্বুলেন্সের স্বল্পতা রয়েছে। আমরা বারবার রিপোজিশন দিয়েছি, প্রক্রিয়াধীন আছে, সিভিল সার্জন অফিসে, মনোবিজ্ঞান অফিসে প্রক্রিয়াধীন আছে। চতুর্থ শ্রেণীর কর্মচারী একজন শুধু ট্রেনার আছে, আর বাকি আর তো আমাদের বিল্ডিং হলো 3টা, পুরাতন বিল্ডিং, নতুন বিল্ডিং, এই নতুন চারতলা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। আমি আপনার কাছে জানতে চাচ্ছি কিছু প্রতারক এবং দালাল চক্র ঘুরে বেড়ায়, এখান থেকে নিয়ে যে অন্য জায়গাতে বাজারে করে মোটামুটি পাইকারি হচ্ছে, এটার জন্য আপনাদের অনুভূতির কথা বলবেন? আমরা যতটুকু পাচ্ছি আমাদের ইমার্জেন্সি থেকে ইমার্জেন্সি এবং ইনডোর, যেমন আমাদের আজকে রবিবার, আজকে অপার করছি 3টা, কিছুক্ষণ আগে কনসালটেন্ট এসেছে, 3টা অপারেশন হবে, সিজার অপারেশন হবে, আমাদের গাইনি কনসালটেন্ট করবে। তারপরও আমাদের চোখে মানে আমাদের জ্ঞাতসারে এগুলো আমরা ক্ষতি দিচ্ছি না, কোনো সুযোগ নাই, এগুলোকে আমরা জিরো টলারেন্স। সেই ক্ষেত্রে এক কথা আমাদের চোখে আড়ালের বাইরে যদি হয়ে থাকে তাহলে সেটা একটা ভিন্ন কথা। তারপরে আমরা চেষ্টা করতেছি যাতে কোনো ধরনের ইয়ে না হয় আমাদের। স্যার আমি এরপরে জানতে চাচ্ছি যে আমাদের সিভিল সার্জন কতটুকু আপনাদের সহযোগিতা করে, এই কথাটা একটু জেনারেল তুলে ধরবেন ডাক্তার মোহাম্মদ সাজিদুর রহমান। সিভিল সার্জন আমাদের উদ্যোগের কারণ 100%, কারণ উনি গত বুধবারও আমাদের ভিজিট আসছে, 3বার ভিজিট আসছে সিভিল সার্জন ডাক্তার আদিলুর বশির আহমেদ, এবং যত ধরনের সহযোগিতা আমরা ওনার কাছে এই অ্যাম্বুলেন্সের ব্যাপারে চাইছি, উনি করছে, আমাদের আশ্বাস নতুন যে ইয়ে থাকবে এটাতে আমাদের দিবে। আবার আমাদের অন্যান্য জায়গার যেগুলো একজন অ্যাটাচমেন্ট আছে বলছে আমি ক্যান্সেল করে দেবো, আপনার সার্ভিস ইয়ে করে শতভাগ আপনাকে অশেষ ধন্যবাদ। আজ 9:15 আমাদের টিভি চ্যানেলের সঙ্গে এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোচিত সভা থেকে আমি কুমিল্লা জেলা প্রতিনিধি এবং ভ্রাম্যমাণ